আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। আমি খুবই দুঃখিত, আজকে ব্লগটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল, কিন্তু আশা করব আপনাদের এই ব্লগটা ভীষণ ভালো লাগবে, কারণ জলপাইগুড়িতে ফাইনালি বৃষ্টি নেমেছে। তীব্র দাবদাহের পরে অবশেষে স্বস্তি, যথেষ্ট আরাম, একটু ঠান্ডা ওয়েদার, কিন্তু তাই বলে খুব যে ঠান্ডা করে দিল সেটা কিন্তু নয়। যাই হোক না কেন, বৃষ্টি তো অ্যাট লাস্ট। ভীষণ মজা হয়েছে, কারণ স্ন্যাক্সের মধ্যে ছিল চা, মুড়ি মাখা আর সিঙ্গারা। ব্যাস, বৃষ্টিটা পুরো জমে গেল। আর বৃষ্টি হলে দেখবেন মনে হয় কিছু একটু মুখরোচক হয়ে যাক, তাই জন্য চা, তার সঙ্গে মুড়ি মাখা এবং অবশ্যই সিঙ্গারা। জম্পেশ খাওয়া, জম্পেশ মজা। রাতের মেনুতে কি আছে জানেন? অবভিয়াসলি খিচুড়ি। খিচুড়ি ছাড়া কি আমাদের বৃষ্টি চলে? এত বৃষ্টির মধ্যে খিচুড়ি তো খেতেই হবে। সবজি দিয়ে সিম্পল ওয়েতে খিচুড়ি, আলু কোয়াশ দিয়ে, চাল ডাল আর একটু সবজি, একটুখানি ফোড়ন, বাস, খাওয়া কমপ্লিট। কি দারুণ বলুন অনুভূতিটা। শুকনো লঙ্কার ফোড়ন, তারপরে আস্তে আস্তে আমরা এগোতে থাকবো খিচুড়ি তৈরির দিকে। জিরে ফোড়ন, এরপরে যত সবজি রয়েছে, যত বলতে জাস্ট দুটোই, কোয়াশ এবং আলু, ব্যাস দুটোকে ভেজে নেওয়া হলো। ভেজে নিয়ে তার সঙ্গে আমরা আবার জুড়ে দেব, কি বলুন তো, পেঁয়াজ, রসুন, লঙ্কা, সব কিছু থাকবে। এই সব কিছু ছাড়া কি আর আমাদের চলে খিচুড়ি? একদমই নয়। দারুণভাবে সব কিছু একসঙ্গে মিক্সড হয়ে যাবে। তারপরে আসবে চাল আর ডালের পালা। মসুরের ডাল আর চাল, অসাম খাবার। আপনাদের কাদের কাদের পছন্দ বলুন তো বর্ষার দিনে একটু খিচুড়ি খেতে? কারা কারা পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন। কিন্তু সিম্পল খাওয়া, সিম্পল সব কিছু, কিন্তু এক কথায় অনবদ্য। আমি তো ভীষণ পরিমাণে খিচুড়ি লাভার। সে পুজোর খিচুড়ি হোক বা বাড়িতে খিচুড়ি হোক, ভেজ হোক বা নন ভেজ, খিচুড়ি হলেই হলো। তার সঙ্গে যদি একটু পকোড়া হয়ে যায়, বা তার সঙ্গে যদি একটুখানি ভাজা বা তরকারি, যেটাই হোক না কেন, আমার তো খিচুড়ি বলতেই আমি পাগল। আপনারা কারা কারা পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন। হলুদ দিয়ে দেওয়া হলো, তার সঙ্গে একটু জিরে গুঁড়ো। এইভাবে আমাদের খিচুড়িটি প্রসেসিং হচ্ছে। খিচুড়ি মোটামুটি কষানো হয়ে গেছে, সবজিগুলোকে রেডি করা হয়ে গেছে। এবার আরেকটু নাড়ানো হবে, আরেকটু নাড়ানোর পরে জল দিয়ে দেওয়া হবে। যখন নাড়ানোটা কি করে কমপ্লিট হয়েছে জানবেন? বুঝতে পেরেছেন? এখন কিন্তু নাড়ানো মোটামুটি কমপ্লিট, মানে কষানো কমপ্লিট। কি করে বুঝবেন? যখন কড়াই থেকে সবজিটি বা আমরা যে আইটেমটি বানাচ্ছি সেটা হালকা হালকাভাবে ছেড়ে দেবে, যখন নিজেদের মধ্যে টাইট হয়ে যাবে, কড়াই থেকে ছেড়ে দেবে, তখন বুঝতে হবে কড়াইতে কষানো কমপ্লিট। এবার জল দেওয়ার পালা। মোটামুটি হাফ কড়াইয়ের একটু বেশি আমরা জল দিয়ে দেব। এবার আস্তে আস্তে আমরা এটাকে ফুটতে দেব। আমাদের খিচুড়ি মোটামুটিভাবে কমপ্লিট। খিচুড়ি আমরা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। শীতের দিনে বা বৃষ্টির দিনে সব থেকে ভালো খাওয়া। আপনাদের আমার আজকের ছোট্ট রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন,
আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চটপট সাবস্ক্রাইব করে নিন তো। আরও নতুন নতুন রেসিপি, আরও নতুন নতুন ভিডিও সুপ্রীতির ব্লগে আপনারা দেখতে পাবেন। দেখতে থাকুন সুপ্রীতির ব্লগ। বাই বাই।